আমাদের মাইন্ডের এতটা শক্তি আছে যেটা আমরা ইউজ করে আমাদের লাইফে যেটা খুশি সেটাই করতে পারি। আমরা যে লক্ষ্য সেট করি সেই লক্ষ্যটা আমরা অ্যাচিভ করতে পারি আমাদের মাইন্ড পাওয়ারকে ইউজ করে। তাই আমাদের লাইফে আমাদের মাইন্ড যেন আমাদের কন্ট্রোল করতে না পারে। ধরো আমাদের মন বললো যে এটা কর, এটা কর, ওটা ভালো লাগছে এটা কর, এটা ভালো লাগছে এটা কর, এইটা যেন না হয়। সেই জন্যই আমাদের মাইন্ডকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে, আমাদের মাইন্ডকে বশ করে রাখতে হবে, তা চাকরের মতন তাকে বানিয়ে রাখতে হবে। ঠিক আছে, যে আমরা যখনই কমান্ড করব তাকে বলবো যে হ্যাঁ তুই এটা কর, তুই এখন এটা কর, সে তখন ওটা করবে। আমাদের মন যেন উল্টে আমাদের বলতে না পারে যে আমার এটা ভালো লাগছে তুই এটা কর, আমার রিলস দেখতে ভালো লাগছে আমি এটা করব, মানে তুই এটা কর। ঠিক আছে, আমার বই পড়তে ভালো লাগছে না, চল উঠে যাই ঘুরে আসি। তো এইটা হচ্ছে মাইন্ডের চালাকি। সেই মাইন্ডের চালাকির ফাঁদে যেন আমরা না পড়ি, এই জন্যই সবসময় আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোলে রাখবো। ঠিক আছে, আমাদের শরীর ফিট রাখতে যেমন আমরা এক্সারসাইজ করি, ওকে, শরীরকে ধারালো বানাতে অর্থাৎ চাঙ্গা বানাতে আমরা যেমন এক্সারসাইজ করি, সেই রকমই আমাদের মাইন্ড পাওয়ারকে বাড়াতে, আমাদের মাইন্ডকে শার্প করতে, ফোকাস বানাতে আমরা আমাদের মাইন্ডের জন্য 3টে যোগা আজকে শিখব। ব্রিদিং টেকনিক, যোগা ব্রিদিং টেকনিক আমরা শিখব, যেটা করে আমাদের মাইন্ড পাওয়ার বাড়বে, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে। শুধু তাই নয়, স্ট্রেস এনজাইটির সমস্যা যদি কারোর থাকে সেটা কমবে, আর যদি কারোর ঘুম কম হয়, রাতে ঘুমের সমস্যা থেকে থাকে, সেটারও সব সমাধান হয়ে যাবে। তার সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন সমস্যার সমাধান এই 3টে প্রাণায়ামের মাধ্যমে হবে। তো প্রথম যে প্রাণায়াম সেটা হচ্ছে কুম্ভক। ঠিক আছে, কুম্ভকে কি হয়? কুম্ভক অর্থাৎ হোল্ড করা। আমরা শ্বাস নিই আমাদের ভেতরে, সেই শ্বাসটাকে আমরা হোল্ড করে রাখি, হোল্ড করে রাখার পরে আবার সেটাকে ছেড়ে দিই। তো এটা হচ্ছে কুম্ভক। ঠিক আছে, এইবার কুম্ভকটা করার সময় আমাদের কিছু ধ্যান রাখতে হবে যে আমরা যখন ধরো নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ঠিক আছে, নিচ্ছি, ঠিক আছে, এইবার আমরা মুখ দিয়ে শ্বাস নিয়ে দেখি। নাক দিয়ে শ্বাস নিলে যতটা না পরিমাণ শ্বাস বায়ু আমাদের ভেতরে যায়, তার থেকে বহু পরিমাণ হাওয়া আমরা মুখ দিয়ে শ্বাস নিলে যায়। তাই এই টেকনিকে, এই ব্রিদিং টেকনিকে আমরা যতটা বেশি পারা যায় আমরা শ্বাস ভিতরে নেব, বায়ু ভিতরে নেব। তো সেই কারণে আমরা এটা মুখ দিয়ে করব, মুখ দিয়ে শ্বাস ভিতরে নেব, তারপরে আমরা হোল্ড করব। ঠিক আছে, শ্বাসটাকে ধরে রাখবো, আটকে রাখবো 10 সেকেন্ড। 10 সেকেন্ড ধরে রাখার পরে সেটাকে আমরা ছেড়ে দেবো আবার মুখ দিয়েই। ঠিক আছে, এবার আমরা একবার প্র্যাকটিসটা করে দেখি। এক জায়গায় আমরা সোজা হয়ে বসবো, স্পাইন সোজা থাকবে, আমাদের মেরুদণ্ড সোজা রেখে আমরা যে কোনো, এটা হচ্ছে অর্ধপদ্মাসন, অর্ধপদ্মাসনে বসি, কিংবা আমরা পদ্মাসনে বসি, কিংবা আমরা সুখাসনে বসতে পারি। ঠিক আছে, যে আমরা নর্মাল যেভাবে সবসময় বসি কিংবা ভাত খাওয়ার সময় বসে থাকি, সুখাসন এইভাবে বসতে পারি, কিন্তু স্পাইনটা সোজা রাখতে হবে। ঠিক আছে, তো তারপর আমাদের হাতে আমরা চিন মুদ্রা নিয়ে নেব। হাতে চিন মুদ্রা নিয়ে আমাদের হাঁটুর উপর ছেড়ে দেব, হাঁটুর উপর রেখে আমরা মুখ দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে শব্দ করে শ্বাসটা আমরা নেব। হোল্ড করব, আবার শ্বাস নেব, ওকে, তারপরে হোল্ড করব, তারপর আবার রিলিজ করে দেব। তো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি এটা আমরা 5 বার করব, 5 রাউন্ড করব। ঠিক আছে, এর থেকে বেশি করার প্রয়োজন নেই, আমরা 5 বার করলেই হবে। ঠিক আছে, এইবার আমরা যখনই শ্বাসটা নিচ্ছি ধীরে ধীরে আমাদের নিতে হবে, যতটা পারি পুরো সম্পূর্ণ পেট ভরে নিতে হবে, আর যখন ছাড়বো আরো স্লো, যতটা স্লো সম্ভব হয় ধীরে 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 ছাড়বো। ঠিক আছে, আর ওইবার
এটাতে আমাদের কি কাজ হয়? যখন আমরা শ্বাসটা নিচ্ছি, প্রচুর পরিমাণে হাওয়া আমাদের ভেতরে যাচ্ছে, বায়ু আমাদের ভেতরে যাচ্ছে, তখন সেই বায়ুটাকে যখন আমরা হোল্ড করছি আমাদের শরীরের ভেতরে, সেই বায়ুটা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে আমাদের সেগুলিকে অ্যাক্টিভেট করছে, জাগরণ করছে। আমাদের যে ৭২,০০০ নারী আছে শরীরের মধ্যে, সেই নারীগুলির সমস্ত নারীতে ফ্লো হচ্ছে সেই বায়ুটা, আর সবগুলোকে ক্লিন করার কাজ করছে, পরিষ্কার করার কাজ করছে, আমাদের শরীরকে অ্যাক্টিভেট করে তুলছে। ঠিক আছে, আমাদের মাইন্ড বলো, মাইন্ড সহ সম্পূর্ণ শরীরকে অ্যাক্টিভেট করছে। ওকে, তো এই জন্যই আমরা কুম্ভকটা করব। তারপরে সেই বায়ুটা সমস্ত জায়গায় ঘুরে ক্লিনজিং করে আবার ধীরে 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 আমরা বাইরে বের করে দিচ্ছি। তো এইটা হচ্ছে কুম্ভক। এই প্রক্রিয়াটা আমরা যদি করি আমাদের ব্রেন শার্প হবে, আমাদের বিভিন্ন রকম সমস্যা, রোগ সেগুলি দূরে যাবে, আমাদের ঘুম ভালো হবে, আমাদের স্ট্রেস কমে যাবে। তুমি যদি ইনস্ট্যান্ট করো, তোমার যদি মনে হচ্ছে যে মাথাটা ভারী হয়ে গেছে, তুমি এটা ইনস্ট্যান্ট করো 5 বার, তুমি দেখবে ইনস্ট্যান্ট তোমার স্ট্রেস কমে গেছে অনেক। তো অবশ্যই এটা প্র্যাকটিস করবে। আর এরই পরে ইনস্ট্যান্ট আমাদের করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোমটা যেভাবে বসে আছি এভাবে বসে থাকবো। ঠিক আছে, হাতে চিন মুদ্রা থাকবে, বা হাতে ধরো আমাদের চিন মুদ্রা, ডান হাতে আমাদের বিষ্ণু মুদ্রা করে নিতে হবে। বিষ্ণু মুদ্রা কিভাবে হবে? এই বৃদ্ধাঙ্গুষ্ঠের পাশের দুটো আঙুল আমরা বন্ধ করব। ওকে, এই যে আমাদের অনামিকা আর এই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে আমাদের ডান নাক, আর অনামিকা দিয়ে আমাদের বাঁ নাক, এই দুটো প্রেস করে ধরবো। ঠিক আছে, ডান দিক হচ্ছে আমাদের সূর্য নারী, বাঁ দিক হচ্ছে আমাদের চন্দ্র নারী। ঠিক আছে, চন্দ্র অর্থাৎ শীতল, সূর্য অর্থাৎ গরম, হিট। ঠিক আছে, তো আর আমাদের এই যে আঙুলের 5টি আঙুল, 5টি আঙুল আমাদের 5টি তত্ত্বকে, ইউনিভার্সের 5টি তত্ত্বকে, আমাদের শরীরের 5টি তত্ত্বকে নির্দেশ করে। এইটা হচ্ছে অগ্নি, এই অগ্নির সঙ্গে আমাদের সূর্য নারী। আর এইটা হচ্ছে আমাদের পৃথিবী তত্ত্ব, পৃথিবী অর্থাৎ মাটি। ঠিক আছে, তো এই যে এইটা হচ্ছে আমাদের বাদিকের যেটা নারী, সেটা হচ্ছে চন্দ্র নারী। চন্দ্র অর্থাৎ শীতল, ঠান্ডা। ঠিক আছে, তাই এই বাদিকের নারীর সঙ্গে আমাদের পৃথিবী আর চন্দ্র একই তত্ত্ব, মানে মাটি তত্ত্ব দিয়েই তৈরি। তো এই জন্য সঠিক চ্যানেলাইজ আমাদের করতে হবে করার সময়। তাই বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাদের ডান নাকে, অনামিকা আমাদের বাঁ নাকে রাখতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা সঠিক চ্যানেলাইজ করে অনুলোম বিলোম প্রাণায়ামটা করব। ঠিক আছে, এইবার আমরা স্ট্রেট হয়ে বসলাম। আমরা হাত এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি, নো ইস্যু। ওকে, বাদিক থেকে শুরু করব সবসময়। একবার শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেব। এবার বাদিক থেকে আমরা শ্বাস নেব। ডান দিক থেকে ছাড়ছি, আবার ডান দিক থেকে নেব, বাদিক থেকে ছাড়ছি, ধীরে ধীরে, কোনো প্রেশার নেই। আবার বাদিক থেকে নেব, ডান দিক থেকে ছাড়বো, ডান দিক থেকে নেব, বাদিক থেকে ছাড়বো, একদম রিল্যাক্স হয়ে। ঠিক আছে, বাদিক থেকে নিচ্ছি, ডান দিক থেকে ছাড়ছি, ডান দিক থেকে নিচ্ছি, বাদিক থেকে ছাড়ছি। এই হচ্ছে সম্পূর্ণ 1 রাউন্ড। এইভাবে আমরা 5 রাউন্ড করব মাত্র। ঠিক আছে, বাদিক থেকে নিয়ে ডান দিক থেকে ছাড়বো, ডান দিক থেকে নিয়ে বাদিক থেকে ছাড়বো, 1 রাউন্ড। এভাবে 5 রাউন্ড কমপ্লিট করব। ওকে, এই শ্বাস প্রশ্বাসের প্রণালী করলে আমাদের মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ ভালোভাবে পৌঁছাবে, যার ফলে আমাদের মাইন্ড সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হবে, আর আমাদের মাইন্ড পাওয়ারফুল হবে, মাইন্ড শার্প হবে, আর আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার, ফোকাস বাড়বে। ওকে, সো নেক্সট যেটা আমরা করব এরপরে সেটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম, তো ভ্রামরীতে আমরা কি করি? আমাদের কান বন্ধ করি হালকা করে, আর আমাদের চোখ বন্ধ করি এইভাবে। ঠিক আছে, বিভিন্ন রকম পদ্ধতি হয় হাত রাখার, চোখে এইভাবে, তবে আলাদা করে রাখবো বেশি। এভাবেও রাখতে পারো, এইভাবেও রাখতে পারো। ঠিক আছে, তো ওটা কোনো ইস্যু নয়, শুধু আমাদের দেখতে হবে যে খুব জোরে প্রেস করে আমরা যেন না থাকি। ঠিক আছে, হালকাভাবে প্রেস করে থাকবো, আর কান দুটো বন্ধ করবো যাতে বাইরের আওয়াজ ভেতরে না যায়। ওকে,
এইভাবে করে আমাদের শ্বাস নিতে হবে, ধীরে ধীরে গভীর শ্বাস। গভীর শ্বাস মানে এটা নয় যে এটা কখনো গভীর শ্বাস হয় না। গভীর শ্বাস মানে ধীরে ধীরে যাবে, কিন্তু ধীরে লং মানে অনেকটা লম্বা হবে, সম্পূর্ণ নাভি পর্যন্ত তোমার শ্বাস নিয়ে ভরে ফেলতে হবে। ঠিক আছে, তুমি বুঝতে পারবে যে পেট এভাবে ধীরে 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 ফুলছে, নাভি পর্যন্ত ফিল করতে পারবে। ওকে, গভীর শ্বাস নেব। ছাড়ার সময় আমরা ভ্রমরের মতো আওয়াজ করব। ঠিক আছে, তারপর আবার গভীর শ্বাস, ছাড়ব। ওকে, এইভাবে আমরা 5 রাউন্ড করব। গভীর শ্বাস নেব, ভ্রমরের মতন আওয়াজ, এইভাবে টোটালি এটা 1 রাউন্ড হলো। এভাবে 5 রাউন্ড আমরা করব। এইবার আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ার সময় আওয়াজটা কোথা থেকে করব? আমরা আওয়াজটা ঠিক আমাদের এই জায়গাটা থেকে করব। ঠিক আছে, আর শ্বাস ছাড়ার বিষয়টা, শ্বাস আমাদের ছাড়তে হবে না। ওই যে আওয়াজটা আমরা এখানে বাঁধিয়ে করব, এর ফলে যে ভাইব্রেশনটা হবে, ধীরে 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 তুমি যদি নাকের সামনে হাত দাও, বুঝতে পারবে যে গরম হাওয়া বাইরে বেরিয়ে যাচ্ছে। গরম হাওয়া যখন বেরোয় আমাদের শরীর থেকে, তখন সেই শরীরের ভিতরে রাগ, এনজাইটি, স্ট্রেস সবকিছু নিয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তো আমরা ঠান্ডা শীতল হাওয়া নিচ্ছি, আমাদের ভেতরের যত মানে নোংরা, যত টেনশন, সবকিছু নেগেটিভিটি সবকিছু আমরা এই গরম হাওয়ার মাধ্যমে বাইরে বের করে দিচ্ছি। ঠিক আছে, আর এর ফলে আমাদের মাইন্ডে ক্ল্যারিটি আসছে, আমাদের মাইন্ড আরো শান্ত হচ্ছে। ঠিক আছে, আমরা মেডিটেশন করলে যত বেনিফিট পাই, আমরা এই ভ্রামরি থেকেও অনেক অনেক পরিমাণে সেই বেনিফিট পাই। তো এই হচ্ছে আমাদের ভ্রামরি প্রাণায়াম করার প্রসেস। এই 3টে প্রাণায়াম, কুম্ভক, অনুলোম বিলোম আর ভ্রামরি, এই 3টে প্রাণায়াম যখন আমরা করব, রোজ আমরা অভ্যাস করব, মাত্র 10 থেকে 15 মিনিট, 15 মিনিটও লাগবে না, মাত্র 10 মিনিট তোমার রোজ এই অভ্যাসের জন্য লাগবে। তুমি 10 মিনিট 24 ঘন্টা থেকে মাত্র বের করে তোমার নিজের জন্য তুমি দিতে পারবে না, তোমার সেলফ গ্রোথের জন্য তুমি দিতে পারবে না, তোমার নিজের লাইফ বদলানোর জন্য তুমি 24 ঘন্টার মধ্যে 10 মিনিট দিতে পারবে না? অবশ্যই পারবে। তোমার ভিতরে এতটা পাওয়ার আছে যে তুমি 10 মিনিট বের করতে পারবে। ওকে, তাই তোমার মাইন্ডকে আরো শার্প বানাতে, তোমার মাইন্ডকে ধারালো বানাতে, ফোকাসড বাড়াতে তুমি এই 3টে প্রাণায়াম রোজ করো। ওকে, ডিটেলসে তুমি না বুঝতে পারলে আবার দেখো, রোজ দেখে 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 প্র্যাকটিস করো, ধীরে ধীরে তোমার মুখস্থ হয়ে যাবে, তখন আর ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে না। তো এই 3টে অভ্যাস আমি আরেকটু রিক্যাপ করছি। প্রথমে আমরা কুম্ভক করব, গভীর শ্বাস নেব মুখ দিয়ে, আবার হোল্ড করব 10 সেকেন্ড, মুখ দিয়ে ছাড়বো ধীরে ধীরে। ওকে, এটা আমরা 5 রাউন্ড করব। তারপরে আমরা করব অনুলোম বিলোম, বাদিক থেকে শ্বাস নেব, ডান দিক থেকে ছাড়বো, ডান দিক থেকে নেব, বাদিক থেকে ছাড়বো, ধীরে ধীরে রিল্যাক্স হয়ে। তো এটা হচ্ছে 1 রাউন্ড হলো, এভাবে আমরা 5 রাউন্ড করব। নেক্সট আমাদের আসছে হচ্ছে ভ্রামরি। এভাবে কান চোখ বন্ধ করে গভীর শ্বাস নেব, ছাড়ার সময় ভ্রমরের মতন আওয়াজ করব। ভ্রামরিতে ভ্রমরের মতন আওয়াজ বের হয় বলেই আমাদের এটার নাম হয়েছে ভ্রামরি। ঠিক আছে, তো লাস্ট হলো ভ্রামরি। এই ভ্রামরিটা করে শেষ করব 5-10 মিনিটে, সব শেষ। ওকে, তো তুমি যদি মাইন্ড পাওয়ার বাড়াতে চাও, তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে চাও, তাহলে এগুলো অবশ্যই করো। আর শুধুমাত্র এটা যে মাইন্ড পাওয়ার বাড়ায়, ফোকাস বাড়ায় তা নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন রকম সমস্যা, স্ট্রেস, অ্যাংজাইটির সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা, ধরো ছোটোখাটো ঘটনা কেউ ভুলে যায়, সামান্য বাজারে গিয়ে কি আনবে সেটাই ভুলে যায়, তো এই সমস্যাগুলো চলে যাবে। তারপরে ধরো কোনো বড় ঘটনা ছিল, সেই ঘটনা সে ভুলে গেছে, তুমি ভুলে গেছো, কিভাবে ভুলে গেছো? তো এই প্রবলেমগুলির সলিউশন তোমার হয়ে যাবে যদি তুমি এই প্রাণায়ামগুলি রোজ অভ্যাস করো। সো অবশ্যই এগুলি প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, রোজ 10 মিনিট মাত্র বের করো নিজের জন্য। আর নিজের লাইফকে বেটার বানাও, নিজের হেলথকে বেটার বানাও। সবার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের হেলথ। তোমার কেরিয়ার আসবে, টাকা পয়সা আসবে, সব আসবে, সব চলেও যাবে, কিন্তু তোমার হেলথ যদি একবার চলে যায়, তোমার হেলথ
আসবে না, তোমার হেলথ ফিরে আসবে না। শুধুমাত্র আমাদের ফিজিক্যাল হেলথই আমাদের কাছে যে ম্যাটার করে তা নয়, আমাদের মেন্টাল হেলথটাও আমাদের ফিজিক্যাল হেলথের সঙ্গে ততটাই গুরুত্বপূর্ণ যতটা না আমাদের ফিজিক্যাল হেলথ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই অবশ্যই তোমার ফিজিক্যাল হেলথের দিকে ধ্যান দাও, তোমার মেন্টাল হেলথের দিকে ধ্যান দাও, তার পাশাপাশি তোমার কেরিয়ারের দিকে তুমি ধ্যান দাও। আই হোপ তুমি বুঝতে পেরেছো সম্পূর্ণ ভিডিওটা। যদি বুঝতে পারো একটা লাইক করো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে, কোনো পাওয়ারফুল টপিক নিয়ে। বাই।